বাড়িতে কেউ আছেন? কেউ আছেন গো বাড়িতে? আমি একজন সাধু বাবা, একটু সহযোগিতার জন্য আসছি। সহযোগিতার জন্য আসছেন? আচ্ছা, কি দিতে পারি আপনাকে বলেন। আমার একটু সাহায্য সহযোগিতা করবা, আমি তোমার জন্য আশীর্বাদ করব। আশীর্বাদ? আশীর্বাদ কেন আমার কপালে আছে গো? জামাই গত হইলো আজ কতটা দিন হয়ে গেল। আমার যদি আশীর্বাদই থাকতো তাহলে কি আর আমার জামাইটা কত হতো? তাহলে তো আমার জামাইটা আর কত হইতো না গো। আশীর্বাদ দিয়ে কিছুই হবে না, আমার কপালে পোড়া। আরে যাও, এবার হইছে। ঈশ্বরের প্রতি খেয়াল রাখো, এখনো তোমার সব ঠিক হয়ে যাবে। জামাই কত হয়েছে, কি হয়েছে, তোমার তো ঈশ্বরের তোমারে অনেক কিছু দেওয়ার এখনো সময় আছে। না, এটা হবে না, আর হওয়ার সম্ভাবনা না। জামাই গত হওয়ার পরে মানুষে কত নানা রকমের কথা বলে আমাকে আমাকে বলে কি না আমার জন্য নাকি সে চলে গেছে। আচ্ছা বলেন তো, আমি কি তার কোনো ক্ষতি করছি? সে তো আমার জামাই, সে তো আমার স্বামী, তাই না? সে আমার জন্য কেন চলে যাবে? আমি এমন কি ক্ষতি করলাম যে সে আমার জন্য চলে গেছে? মানুষের নানান রকমের কথা বলে পাড়াবসি, আবার অল্প বয়সে জামাই গত হয়েছে দেখে অন্য অন্য চোখে দেখে। এগুলো আর ভালো লাগে না, মনে হয় না যে আমার কপালে কোনো সুখ শান্তি আছে। এই জন্মে হয়তো নাই, উপরে গেলে যদি দেয় তাহলে হবে, নাহলে হবে না। আরে রাখ রাখ, এই মানুষের কথা দিয়ে কি চলে? নানা লোকে নানা কথা বলবে, ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে। তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তুমি আমারে কিছু সহযোগিতা করো, তোমার সব কিছু দূর হয়ে যাবে। সব বুঝলাম, কিন্তু আপনাকে দেখা দেওয়ার মতন আমার কিছুই নেই। কারণ সে গত হওয়ার পরে তো আমি একা থাকি, আমার তো আর ইনকাম নাই। ওই একটা ছেলে আছে, সে মাঝে মাঝে একটু দেয়, না হলে না দেয়। আজকেও কিছু দিয়ে যায় নাই, আজকেও না খেয়ে আছে। আপনাকে আমি কি সাহায্য দিতে পারি? আমার কাছে তো আপনাকে দেওয়ার মতন কিছুই নেই। আমারে কিছু সহযোগিতা করলে আমি আশীর্বাদ করব, তুমি অনেক কিছু পাবা। তুমি দেখো, কিছু করে খুঁজাইয়া কিছু পাওনি, আমারে কিছু সহযোগিতা করার কিছু পাওনি, দেখো ঘরে খুঁজাইয়া দেখো। আশীর্বাদে কি মানুষের কপাল খুলে? হ্যাঁ হ্যাঁ, খুলে খুলে, কে কইছে খুলে না? খুলে। যদি খুলতো, আমার স্বামী গত হওয়ার আগে কত আশীর্বাদ দিচ্ছে আমাকে, কত কথা বলছে যে আমি ভালো থাকতে পারবো, আমার কপালে সুখ আছে, কত কিছু বলছে। কই, আমি তো সুখ পেলাম না, আমি আর বরঞ্চ তাকে হারাইলাম। সে চলে গেছে আমার লাইফ থেকে। আশীর্বাদে কি পাইলাম? আমি কিছুই পাইলাম না। আরে কি কো, আশীর্বাদ না হইলে তো তুমি সুস্থই থাকতা না, তুমি খারাই আমার সাথে কথাই বলতে পারতা না। এই আশীর্বাদ আছে যার কারণে তুমি সুস্থ আছো। তোমার স্বামীরে ঈশ্বরে নিয়ে গেছে, কিন্তু তুমি তো সুস্থ আছো। যার আশীর্বাদ, কে বলছে আশীর্বাদ কাজে লাগে না? আশীর্বাদ কাজে লাগে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, সাধুদের সহযোগিতা করো, সুস্থ থাকবা, সব মনের আশা পূরণ হইব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আপনি কি দেবো বলেন? দেওয়ার মতন কিছুই নাই। আর যেটা আছে সেটাকে আপনি নেবেন কি না, কি করে বলি? দেখো, চিন্তা করে দেখো, কিছু সহযোগিতা করতে পারোনি। আচ্ছা, আপনি ঘরে আসেন। না না, এখানে নিয়ে আসো, আমি এখানে দাঁড়াই, তুমি ঘর থেকে এখানে নিয়ে আসো। না না, এই ঘর থেকে যদি এখানে নিয়ে আসি তাহলে লোকজনে দেখে খারাপ বলবে, বলবে কি ও তো কাজ কাম করে না, ও এগুলি পায় কোথায়? বুঝেন না, একটা ব্যাপার আছে না। আসলে আমার সাথে ঘরে আসেন। তাইলে চলো চলো। আসেন, বসেন। আচ্ছা, আপনাকে তাহলে সাহায্য করবো, তাই না? আপনিও যদি আমার একটু সাহায্য করতেন তাহলে মনে হয় ভালোই হতো। কি সাহায্য মা? আমার কিছু দে, আমি আমি চলে যাই। আচ্ছা, একটু দেখেন তো, আমি সাহায্য করতে পারি? আরে আরে, কি কয় কি কয়, এই কি কি দেখুন? হায় হায় হায়, সি 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 সি, এটা কি কো? মা আমারে দে কিছু, আমি আরো 10 ঘরে যাই, সাহায্য নিয়ে আমি চলে যাই। মা আমার তো এইগুলা এইগুলা কি করতেছো? আমার তো আমার তো স্বামীগত হয়েছে, আমার তো এখন কেউ নাই, তাই না? আমার তো থাকতে কষ্ট হয়, আমার তো লোকের প্রয়োজন। যত আপনি আসছেন, আপনাকে দেওয়ার মতন তো কিছুই নেই আমার ঘরে, এক আমি ছাড়া। কারণ আমার এখান থেকে যদি আপনি কিছু নিতে পারেন সাহায্য, তাহলে তো আপনারও লাভ, আমার লাভ, তাই না? না, আমার দ্বারা, আমি সাধু মানুষ, আমার দ্বারা তো এটা সম্ভব না। দেখলেই তো ভালো। না 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 না, এটা এটা আমার দ্বারা সম্ভব না। আহা,
সাধু হয়েছে তো কি হয়েছে, এই জন্য তো কিছু তো করা যায় না, কিছু কি হয় না? অবশ্যই হয়। একটু ওই চোখে তাকান, তাকালে তো সব কিছু হয়ে যায়। যেহেতু আমার স্বামী না না, সি 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 কি কও তুমি মা? তুমি আমার মেয়ের সমান, আমি সাধু মানুষ, আমার কিছু দেও, আমি চলে যাই, আমি আরো 10 ঘরে যাই, সাহায্য সহযোগিতা নিয়ে আমি আমি চলে যাই। তুমি এই কি 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 করতেছো এটা? এই যে মা করতেছেন না, এই টাইমে আর মা ভালো লাগতেছে না। আপনি আমাকে সাহায্য করলে আমি আপনাকেও সাহায্য করতে পারবো। একটু ভাইবে দেখেন, ভাবলেই তো পারেন। দেখেন তো কি সুন্দর জিনিস, কি সুন্দর নদী। না না না, এটা কি কেমন কেমন করে হয়? হয় না? আর একটু কাছে আসে। এটা 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 কেমন কেমন করে হয়? না না এটা যেভাবে হবে সেভাবেই হবে। এটা রাখো, এটা রেখে না না না, এটা আমার যেমন কেমন লাগতেছে। এটা খুলে ফেলো। বোতামটা খুলো। আরে আমি তো লোক শুধু কাজ হবে এখন। এই কাজ। না না, শান্তি। জানেন স্বামী, আমি এবার সেই শান্তি পেয়েছি। সে গত হওয়ার পরে এই শান্তি আমি আর মুখে দেখি না। আজকে যে শান্তিটা আপনি দিলেন স্বামী, এটা আমি আজীবন মনে রাখবো। এটা ভুলার মতো না। আসলে আমিও আমিও শান্তি পেয়েছি, আমিও শান্তি পেয়েছি। শান্তি পেয়েছেন না? আপনি তাকে না করছেন না না, আমি যে কাছে আসেন তাহলে সব কিছু হয়ে যাবে। আচ্ছা এখন কি আপনাকে আর কিছু দিতে হবে? সাহায্যটা না 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 না, আর কিছু দিতে হবে না, আর কিছু দিতে হবে না, আর কিছু দিতে হবে না। তুমি খুব ভালো, খুব খুব ভালো থেকো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, চলে যাবেন? আর একটু বসেন। বসবো। হ্যাঁ চলে যে আপনি কি করবেন, বসেন। আর কিছু যদি আবার কিছু হয় তাহলে তারা একবারে দেখে। হ্যাঁ, এই তোমার স্বামী কতদিন হয়ে মারা গেছে? কত হয়েছে, কতদিন হবে? বেশি দিন হয় নাই, 1 মাসের মতন হয়েছে। হায় হায় রে, এই অল্প বয়সে এই কাম হইল। যাও, এখন আর কোনো চিন্তা করে না, আমি আসবো না। ঠিক আছে, আমি আসবো না এখন। হ্যাঁ ঠিক আছে, আপনারা আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আর দেখো, আমি কিন্তু সাধু মানুষ, কেউ যেন না জানে। না কারো বলবেন না, কখনোই না। আর ভালো লাগতেছে না। গুরু, আসছো? বসো নাকি? বসো 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 বসো। আচ্ছা গুরু, আপনি ইমার্জেন্সি ফোন দিলেন যে? আরে তোমারে খবর দিছিলাম, শুনো, আমি একটা বিশেষ দরকারে ওই চিটাগাং যাবো। ও মনে করো যে অন্তত 12-14 দিন তো লাগবেই, আমি একটু চিটাগাং যাবো। এখন কত এই সময় তোমার গুরুজিরে কার কাছে রেখে যাই? আচ্ছা ঠিক আছে, আপনি 12-14 দিনে এতদিন ওইখানে যাবেন কি করার জন্য? কারণ ওইখানে আমার কিছু কাজ আছে, বুঝো তো। আপনি যদি এতদিন লং টাইম নেন তাহলে তো আমাদের ব্যবসা লস হয়ে যাবে। তো আপনি বুঝেন না কে? আর লোকজন এইসব মানে রোগীরা কই যাবে? আরে একটু ওইখানেও রোগী আছে, বুঝছো, ওইখানেও ব্যবসা আছে। তুমি কি মনে করো আমি কি? শোনেন গুরুজি, আর একটা কথা আছে। আমি তো এতকাল আপনার পিছু থাকতে থাকতে অনেক কিছু শিখে লাইছি। আপনি যদি একটু অনুমতি দিয়ে যান, এই 12-13 দিন একটু আপনার ওই আর কি ওই দায়িত্বটা আমি একটু পালন করতাম। আচ্ছা তুমি আগে আমি বলি, আমার কথা শুনো। আচ্ছা, ঠিক আছে, এখন বল। আমি যে যাবো, এখন তোমার গুরুজিরে কে দেখবো কও? আরে উস্তাদ গুরু, আপনি তো মনে করেন এই যে সব বিষয় ভাবেনি নাই কখনো। আপনার তো ভাবা উচিত ছিল। আপনার যে শিষ্য আছে, আমি আর কি আপনার বিশ্বাস্ত লোক না আমি। আর আমি থাকতে আপনি টেনশন করেন কে? আপনার বউ মানে তো আমার বউ। না না, ভুলে গেছে, মানে আমার বোন। আপনার বোন আমি দেখে শুনে রাখবো, কোনো প্রবলেম হবে না। আপনি নিশ্চিন্তে থাকবেন। আপনি 12-13 দিন একবারে কোনো টেনশনই করবেন না, আমি আছি না। আপনার বোর দায়িত্ব পুরো আমার কাছে, ঠিক আছে? কোনো চিন্তাই করার দরকার নেই।
আরে আমার তো এই বিশ্বাস আছে, এই বিশ্বাস আছে, যার কারণেই আমি মনে করে তোমার খবরটা দিছি কত। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখন তুমি মনে করো যে দেখে শুনে রাখতে পারবা, আর তোমার প্রতি একটা বিশ্বাস আমার আছে, এই আস্থার জায়গা থেকেই তোমারে বলছি। আর তুমি তো আমার ব্যবসা সম্বন্ধে একটু ধারণা আছে, তোমার সাথে সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, তুমি এখন থেকে একটু তালিম পাচ্ছ, তো এই যার কারণে তো মনে করো যে তোমার প্রতি আমার বিশ্বাস আছে। এখন তুমি যদি মনে করো যে তোমার গুরুজির একটু দেখে রাখো, তাইলে আমি একটা মনে করতে একটা শান্তি পাবো। হ্যাঁ, একটা শান্তি পাবো, কথাটা বোঝো না? হ্যাঁ হ্যাঁ। আমি তো এই যে ছোটকালতে আপনার কাছে থাকতে থাকতে কোথায় কেমনে কি সব কিছু শিখে ফেলছি। হ্যাঁ। আর আমি এখন পুরো দায়িত্ব নিতে পারবো, কোনো চিন্তাই করার দরকার নাই আপনার, ঠিক আছে? একদম ভালো থাকবে, কোনো চিন্তার করার দরকার নাই। আপনার শিষ্যের কাছে থাকা মানে মনে করবেন যে আপনার কাছেই আছে, না না, তা তো তো করবেনই না আপনি, ঠিক আছে? একবারে নিজের বোন মতো করে রাখবেন, মানে নিজের বোনের মতো করে রাখবেন, ঠিক আছে? এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, না না, চিন্তা তো আমি করি না, কারণ তোমাকে তো ওই ছোটবেলা থেকে দেখতেছি, কারণ তুমি আমার সাথে সাথে বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন ব্যবসা বাণিজ্য তুমি দেখো। এখন মনে করো যে আমি চিন্তা করলাম যে আমি তোমার গুরু যে কার কাছে রেখে যাবো, এখন তখনই আমার মাথায় বাজলো যে তোমার কথা, আচ্ছা ঠিক যে এই তো আমার বিশ্বাসী শিষ্য, এর কাছে যদি রেখে যাই তাহলে মনে করো যে একদম ভালো। দেখো দেখো, কিন্তু ওই যে একটা গাভী আছে দুধ দেয়, তারপরে ওই যে ছাগল আছে, এগুলো একটু একটু দেখে রেখো কিন্তু। তাহলে তো আরো হ্যাঁ, ভালো হইলো, হ্যাঁ, আমি দেখে রাখলাম, হ্যাঁ। কাজ কামও করলাম, একটু দুধ হ্যাঁ হ্যাঁ, দুধ তো খাইবা, কোনো সমস্যা তোমার নেই। একটু calcium হ্যাঁ, দরকার আছে না? হ্যাঁ, 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 দুধ খাইবা। তাইলে তুমি আমি এখন আসি। হ্যাঁ, তুমি তুমি কোন দিকে, তুমি তো যাইবা ওইদিকে। হ্যাঁ, আচ্ছা, আমি ঠিক আছে। আচ্ছা, আমি আসি এখন। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি তুমি মনে করো যে একটু খেয়াল রাখো, আর আমি খবর দিলে যাওয়ার দিন সময় আগের দিন আমি খবর দিব, ওই সময় তুমি চলে এসো। ওই সময় কি আপনি আগের দিন যাবেন? আজকে না যাবেন? হ্যাঁ, আজকেই যান গে, সমস্যা আচ্ছা, নাই। হ্যাঁ আচ্ছা, দেখি আমি আমি বাড়িতে গিয়া তোমার খবর দিব না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যদি আজকে রাত্রে যাই তাহলে তোমার সাথে সাথে খবর দিব, তুমি সন্ধ্যার আগে চলে আসবে। আজকেই যাবেন। ঠিক আছে, কোনো ঠিক সমস্যা আছে। নাই। হ্যাঁ আপনি গেলে পারে আমি একবারে সুন্দর করে দেখে শুনে আবার হ্যাঁ 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 হ্যাঁ, সব সব দেখে দেখে আমার রাখো। একটা দায়িত্ব আর ওই যে আছে না? ওই যে গোয়ালঘরের দরজাটা ওইটা বন্ধ রাখো, ওখানে মানে ছোট ইয়ে আছে তো, বাইরে গেট টেট এগুলো খেয়াল রাখো। আচ্ছা, হ্যাঁ, ওগুলো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি আমি একটু শান্তি পাইলাম। প্রয়োজন হয়, আর হ্যাঁ বেশিদিন থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ নিজের দায়িত্ব করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাম 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 রাম। যাক, ভালো হয়েছে, উস্তাদ আমার গেছে, উস্তাদের বউ আমার দায়িত্ব দিয়ে গেছে। উস্তাদ মানে আমি এতদিন খালি একটা চান্সে ছিলাম, তুমি গুরু এতদিন মানুষের মহিলা মানে মানুষের বউর সাথে যে অকাম গুলো করছো, আর তোমার বউ যে টসটসা, আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমি আগে ট্রিটমেন্ট শুরু করবো আমার গুরুর বউরে দিয়ে। গুরুর বউটা আজকে যা করবো, আমার অনেক দিনের খাইশ মিটা আজকে যে টসটসা ভালো হয়েছে, গেছে 14 দিন বউরে আমি প্রতিনিয়ত তার সাথে মজা করবো। তো আমি যাই, ভালো লাগতেছে, যাই। আহা, আমার জামাইটা যে গেল, কাউকে কি বইলেও যায় নাই? কিন্তু ও তো বলছিল যে ওর একটা ছেলে আছে, তাকে বইলা যাবে, আইসে একটু মাঝে মাঝে দেখে যাবে। এই যে আমার ঘরে এখন বাজার নাই, এখন যে আমার বাজার আনতে হবে, আর ছেলেটা তো ফোন নাম্বারও নাই যে ছেলেটাকে ফোন দিয়ে বলবো যে একটু বাজার এনে দিতে যেতে। আমার সামনে না কেমন জিনিস, একটু রোমান্টিক না, ভালো না। কে? বৌদি, আমি নীরব। ও, চলে আসছেন? জি জি, আসবো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন। বৌদি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। বসেন। বুঝবো? জি অবশ্যই, বসবেন না। বৌদি না, আপনারা বলছে কিনা জানি না তো, আমার মানে গুরু বলে গেছে আপনারা দেখে শুনে রাখছে। হ্যাঁ, আমাকেও সেটা আসবো বলছিল, কিন্তু এত দেরি হয়ে আসলে আমার ঘরে বাজার নেই, চাইছিলাম তোমাকে দিয়ে বাজারে পাঠাবো। আচ্ছা ঠিক আছে বৌদি, সমস্যা নাই। একটু বাইরে আসছি, আমি একটু রেস্ট নেই, তারপরে যাওয়ানি বাজার করতে। মানে বৌদি, হ্যাঁ, বলো। বৌদি শোনো, একবার ফ্রি ভাবে কথা বলি। ঠিক আছে, বলো। আমি তো যেতে তোমার বৌদি বলতে পারো, স্বাভাবিক। না। কারোর সাথে প্রেম করে নাকি? না না, শোনো না, তাহলে? আমি না আপনাকে আচ্ছা, কোনো অসুবিধা নেই, ফ্রি মাইন্ডে বলতে পারো। হ্যাঁ, বলো। এই তো আমার মনের মতো আমার বৌদি পাইছি। কাউকে পছন্দ করছো? আমি তো এতদিন খালি ভাবছি যে তোমার সাথে যদি একটু কথা বলতে পারতাম কত না ভালো লাগতো। আমি তোমার দেখে বুঝছি যে বৌদি একদম ফ্রি মাইন্ডের লোক, খুব ভালো মনের মানুষ। আমি দেখে বুঝছি, আমি খালি মানে ছটফট করি যে আমার গুরু আমারে বলে না কে যে তোর বৌদির দেখায় বা এদেরকে কোনো বলে না, আর আমি তোমার অনেক মিস করি, বুঝছো?
মিস তো করো, মিস করতেই হয়, স্বাভাবিক জয়। আমি তোমার বৌদি, মিস করবা না? অবশ্যই। আর দ্বিতীয়ত তোমার ভাই চলে গেছে, এখন তো বেশি মিস করবা, কারণ এখন তো বাসায় আমি একা থাকি। শোনো না বৌদি, গুরু কি হয়ে গেছে জানো? কি হয়ে গেছে? কোথায় জন্য গেছে, বলছে 10-15 দিন লাগবে, তুই তোর বৌদিরে দেখে রাখবি। আমি আবার কি কইছি জানো? আরে গুরু তুমি চিন্তা করো না, তোমার বউ মানে কি যে আমার বোনের মতো দেখবে না। প্রথম না কি করছিলাম জানো, মুখ ফসলে বাইরে গেছিল। আরে তোমার বউ তো আমার বউ, মুখ ফসলে বাইরে গেছে। পরে কি কইছে জানো? পরে কইছে কি না আমার বোন বুঝছো, আচ্ছা। ছোট বোনের মতো আমি তারে দেখে রাখবো না। বৌদি শোনো, যেহেতু তুমি ওর সাথে আমি একটু ফ্রি হয়েছি, একটু আটটা দাও না, একটু ধরে এমন করো। আমি দেবো? হ্যাঁ দেও, এখন তো একটু ফ্রি হয়ে কথা না করলে ভালো লাগে বলো? তুমি তো আমার বৌদি না, বৌদির সাথে তো এমনি অনেক মজা করে কথা বলা যায়, ঠিক না বলো? অবশ্যই অবশ্যই। সুখ দুঃখের গল্প করা যায়, কখন কি করতেছি না না করতেছি সব কিছু বলা যায়, ঠিক না বলো? হ্যাঁ অবশ্যই, সব কিছু বলা যায়, বৌদি তো বৌদি ফিরে। আচ্ছা এখন তুমি আসতে পারো। তেলা তো মনে খারাপ করে। আবার কি হলো? ওস্তাদ বইলেই গেছে যে 13-14 দিন তুই আমার বাসায় থাকবি, গরুর গোয়াল ঘরটার সবকিছু দেখবি, দুধ মুধ দুয়ায়, তুই তোর বৌদিরও খাওয়াবি, তুই নিজেও দুধ খাবি। আচ্ছা ঠিক আছে, আমার এইসব ভাবে বলে গেছে। তাই আমি কইছি কি, দুধ কি খালি গরুরটাই খাবে না অন্য কিছু খাবে? আরে শোনো বৌদি, এই জন্যই তো আমি খুশিতে চলে আইছি। তোমার যখন আমার ওস্তাদ নিয়ে আইলো, মানে আমার গুরু যখন তোমার বিয়ে করে নিয়ে আইলো, তখন থেকেই তো তুমি আমার ক্রাশ, বুঝছো? আমি খালি ওই সুযোগটাই খুঁজতেছি যে বৌদি আমাকে কখন যে একটু সময় আমি একটা দেবে। কথা বলবো? বলো। Mind করো না। তোমাকে যখন আমি প্রথম এইভাবে হাত দিও দেখছিলাম, না বৌদি, আমার শোনো সব না, গরম হয়ে যাচ্ছে তো। তোমাকে যখন আমি প্রথম দেখছিলাম না, আমার খুব ভালো লাগছে। যেমন তো বুড়ো, কি সত্যি বলতেছো বৌদি? কিন্তু আমি বলতে পারি নাই, কারণ আমাদের তো ধর্মে এগুলি নাই গো, এই জন্য বলতে পারি না। না। এখন শোনো, তুমি জয়টা আসছো, সব কিছুই দেখবা, আমাকে কি একটু দেখবা না? আরে বৌদি শোনো, এতদিনের ক্রাশ তুমি, আজকে আমি তোমারে পাইছি। আজকে তুমি খালি একটু দেখবে কে বৌদি, মানে পা থেকে একবারে মাথা পর্যন্ত দেখবে, তুমি যেমনি করবা। আমি শোনো, আমি এই গুরুর কাছ থেকে অনেক কিছু শিখছি। গুরু মাঝে মাঝে দেখি বাইরের মেয়েদেরকে ট্রিটমেন্ট দেয়, যে মানে যাদের স্বামী পারে না ওরা ওইগুলা খাওয়াই দেয়। পরে দেখি যে ওরা এসে গল্প করে যে উস্তাদ সেই কাজ হয়েছে। তা এখন আমি তো ওই গাছ মাছ খাই শিখছি, বুঝছো? উফ, তাহলে তো অনেক সময় পারবা। আরে খালি নাকি, আমি আর সহ্য করতে 2-3 পারতেছি না। ঘন্টা লাগবে মিনিমাম, বুঝছো? দাও সত্যি সত্যি। আসো না, আরে দাঁড়াও না, এটা প্লিজ সহ্য করতে পারতেছি না। আস্তে ধীরে খাও, 14 দিন আছে বাকি এখনো, ঠিক আছে? অনেক মজা করে দেবো, বুঝো না তুমি? আর এমন মজা দিব তোমারে, বুঝছো? তুমি একদম গায়েল হয়ে যাবা, বুঝছো? দেখো না আমার গায়ের লোম খাড়াই গেছে তোমার স্পর্শ আমাকে পাই। কেমন কেমন যেন লাগতেছে, আনচান আনচান সত্যি বৌদি, খালি গায়ের লোমও খাড়া নেয়, আর কত কিছু হইতেছে। লাগতেছে না বেবি? হ্যাঁ কাম এখনই? এখন আচ্ছা অনেকক্ষণ লাগবে কিন্তু। আমি তো চাই অনেকক্ষণ, আর পুরোটা তো উঠে আর নামে হাসির শোনো, মতো। আর ওস্তাদ কিন্তু কয়ে গেছে খাঁটি গরুর দুধ আছে বলে, ঠিক আছে? সেই দুধ, হ্যাঁ আমি খালি তোমার সবকিছু চুলবা খাইয়ে, আর শোনো চুলবা। না, সবকিছু খাওয়ার পরে তুমি গরম গরম 1 গ্লাস দুধ আমারে দিবা, বাইরে দিব, আর এনার্জি ফুল হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই। আমার আবার জানো, আমাকে আবার কিছু কিছু মানুষ দেখলে না, তাদেরটাও মনে করে খাইয়ে দিই। বৌদি আমার তো এখনই কেমন জানি লাগতেছে, একটু জড়াই ধরি না বৌদি, আসো। সত্যি। বৌদি তোমার প্রতি আমার মায়া লাগছে, দেখে ছেড়ে দিলাম, যে তুমি খালি চিৎকার করতেছো। শিক্ষার বড় কোনো যে জিনিস, এবার বুঝছো তো তাহলে আমি কি জিনিস? এত মোটা, এত লম্বা। তুমি হাঁপাই গেছো দেখি তো ছাইড়ে দিছি। শোনো, বল। এখন তো 14 দিন বাকি আছে, তোমার আস্তে আস্তে খাইতে পারবো। আমি তো আগে বুঝি নেই যে আমার গুরু কিছুই করতে পারে না। আমি ভিতরে যখন দিছি না, ইস রে, গুরু যে কিচ্ছু করতে পারে না, তার প্রমাণ পেয়ে গেছে। আর এই জন্যই তো তুমি দুর্বল হয়ে গেছো, চিৎকার পারছো, ঠিক আছে? আমি এখন আস্তে 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 সহায় করবো সবকিছু, হ্যাঁ? তুমি চিন্তা করবা না। আর এমন দেওয়া দিব, তুমি আমার ওস্তাদের কথা ভুলেই যাবা, বুঝছো? আর দিও না, আর ছেও না, আরে আমি তো তোমার কাছে আইসি ছোঁয়া আর ছেও দেওয়ার না, জন্য। আর দিও না। অনেক দিয়েছো, অনেক দিয়েছো, কিছু কিছু মানুষের জ্বলবে। আরো দিব, আরো দিব আর দিও না, আর দিও না। বৌদি। বলো আরেকটা ব্যাপার দিই না, দিন না, আরেকটা No. ব্যাপার no, দাও না। আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আরেকটা। এখন তুমি যাও, আমার গোয়াল ঘরটা একটু তুমি পরিষ্কার করে দেখতেছো দিও। সবকিছু, আবার আমার কি গোয়াল ঘরটা পরিষ্কার করে দিয়ে আসো, আমি তারপরে দেবো, দেবো। আমি এখন ফ্রেশ হবো সব। শোনো, আমি তো দুর্বল হয়ে গেছে বুঝছি। গরম করে মানে 2 গ্লাস দুধ জাল দিবা, তুমি 1 গ্লাস খাবা, আমি 1 গ্লাস খাবো, তারপরে আবার ক্লান্তি দূর হবে, আবার শুরু হবে। আসলে মানে আমার উস্তাদের বইলে ভালোটা খাটমান ম্যানেজ করে, কট কট করলে মজা আছে। কটকটি তো শব্দ, এটা তো মজা। তুমি যে ছিলেন তো ওটাই আমার কাছে বড় কিছু, বুঝছো? এই কটকট শব্দ ভালো লাগে না। যাও, তুমি গোয়াল ঘরটা পরিষ্কার করো। অনেকটা দেখা দেবে, দাও না বৌদি। কি
এমনি শুইলে আর দিব না প্লিজ না যাও না please। আমি ক্লান্ত হয়ে গেছি আরে আর না দিলা তো মুখটা নষ্ট হয়ে যায় থাক যা দিয়েছে না তখন যাও আমি ঘর পরিষ্কার করো যাও পরিষ্কার করে দিয়ে আমার আসতেছি ওকে, আমি রাখছি লক্ষ্মী বলি আমার যাই হ্যাঁ ওকে বাই তাড়াতাড়ি এসো আবার জিগাই জিনিস পাইছি বাবা উপরে মানুষ উঠলো না হাতি উঠলো উফ ক্লান্ত করে ফেলছে আমার স্বামী ভালো আছে ডলাডলি করে তাতেও মজা এতে মজা নাই গো এতে শুধু কষ্ট আর কষ্ট